ভোটের উত্তাপে যখন সরগরম রাজ্য, ঠিক সেই সময় বড় পর্দায় এলো এক আলাদা রকমের আবেগের গল্প। মুক্তি পেল বাংলা ছবি ডেভিড। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 20টি প্রেক্ষাগৃহে আজ থেকে দেখা যাচ্ছে এই ছবি। AKYD ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক ও অভিনেতা কমল নন্দী জানালেন, ডেভিড আসলে এক গভীর মানবিক সম্পর্কের গল্প, একজন বাবা ও তার সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী। ছোটবেলা থেকেই কোমায় থাকা ছেলেকে ঘিরে এক বাবার অসীম যন্ত্রণা, আর সেই যন্ত্রণা থেকেই জন্ম নেয় এক কঠিন সিদ্ধান্ত। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারের আবহে তৈরি এই ছবিতে তুলে ধরা হয়েছে কিভাবে ভালোবাসা কখনো কখনো মানুষকে এমন এক পথে ঠেলে দেয় যেখান থেকে ফেরার রাস্তা থাকে না। আসলে বাংলা সিনেমায় এগিয়ে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রডিউসারদের। ইদানিংকালে প্রডিউসাররা এগিয়ে আসছেন, এটা ডেফিনেটলি সুখবর। বাংলা ছবি প্রচুর হচ্ছে, এটাও একটা সুখবর। কিন্তু আসল যেটা দরকার সেটা হচ্ছে যে বাংলা ছবির রিলিজের জন্য কিন্তু আটকে যাচ্ছে বাংলা ছবিটা করার জন্য। তো বেশ কিছু মানুষ যারা উদ্যোগ নিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে ভেঙ্কটেশ ফিল্মস থেকে, ছোট ছোট হল করে 100 লোকের একটা রিলিজ। তো এই যে উদ্যোগটা, এটা যদি সত্যিই সাকসেসফুল হয় বা হওয়ার পথে, তো সেই জন্য বলছি প্রডিউসাররা এগিয়ে আসুন। আপনাদের বাজেট অনুযায়ী ফেডারেশনের নিয়ম মেনে কাজ করুন, এবং বাংলা ছবি আজ না হলেও কাল সেটা কিন্তু আমার বিশ্বাস যে কন্টেন্ট ধর্মের ছবি করুন। ছবি কিন্তু শুধুমাত্র দর্শকেরা দেখে, কোথাও একটু ভাবনা, চিন্তা, বুদ্ধি, ভালোবাসা এই সমস্ত নিয়ে এই সবগুলো থাকা দরকার। শুধুমাত্র আমরা সেই পুরনো বাংলা ছবির রিমেক বা পুরনো বাংলা ছবির একই রকম কন্টেন্ট দেখতে কি ভালো লাগে? প্রতিদিন আপনাদের কি ভাত খেতে ভালো লাগে? কোথাও একটু চাই না যে এটা বিরিয়ানি বা কোথাও একটু চাউমিন খেতে? সুতরাং এই যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনের কথা চিন্তা করুন, বাংলা ছবি নিশ্চয়ই চলবে, আমি অন্তত আশাবাদী। ডেভিড সিনেমা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা যেটা, সেটাই আমি বলি। নতুন উদ্যোগ, নতুন পরিচালক, নতুন প্রযোজক, এই সব মিলিয়ে একটা প্রচেষ্টা করেছেন ওনারা, কিন্তু সেই প্রচেষ্টার পেছনে কোথাও একটু প্রফেশনাল একটু টাচেসের দরকার ছিল। সেই প্রফেশনাল টাচটা ইজ মিসিং। তার মানে সব চরিত্র কোথাও একটু প্রফেশনাল অ্যাক্টারের দরকার ছিল, সব সিনেমাটোগ্রাফির পেছনে কোথাও একটু চিন্তাশীলতা দরকার ছিল, এবং তার সঙ্গে যেটা দরকার ছিল সেটা হচ্ছে আরও স্মার্ট এডিটিং। ভীষণ স্পেসটা বেশি লাগছে, এতটা স্পেসের দরকার নেই। একটা মানুষ ঘুরতে কতটুকু সময় লাগে, আর একজন পুলিশ অফিসার থেকে শুরু করে একজন নেগেটিভ চরিত্র বা পজিটিভ চরিত্র। আই এম বেসিক্যালি অ্যান অ্যাক্টর ফর 35 ইয়ার্স, 35 বছর কাজ করেছি। সুতরাং অভিনেতার পুরুষ পশ্চাৎ, তাদের বাচনভঙ্গি এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ। সুতরাং এই প্রফেশনাল টাচেসগুলো যদি হয়, তাহলে এদের প্রডিউসার এবং সুদূর বিদেশ থেকে আসা প্রডিউসার কমল নন্দীকে ধন্যবাদ, তিনি প্রচেষ্টাটা করেছেন। কিন্তু ভবিষ্যতে এই প্রচেষ্টা করার পেছনে কোথাও একটু প্রফেশনাল লোককে নিয়ে করলে তার এই প্রচেষ্টাটা কিছুটা এগিয়ে যেতে পারত। হ্যাঁ, এই ছবিটা করতে আমি যেহেতু বাইরে থাকি, একটু বাংলাটা একটুখানি আছে। এই ছবিটা আমি খুব এক্সাইটেড ছিলাম। 45 বছর পরে বিদেশ থেকে আমি মাঝে মাঝে আসতাম, কিন্তু এটা আমার ফার্স্ট প্রোডাকশন। তো এই জন্য আমি ইন্টারেস্টেড ছিলাম, যেহেতু জন্মটা আমার এখানটায়। বাংলা ছবি করার আর বাংলাতে অভিনয় করা আমার খুব ইন্টারেস্ট ছিল, যার জন্য আমি এই ছবিটা আরম্ভ করলাম। এটা আমার হাতে খড়ি। যদিও অভিনয় করেছি, কিছু বিদেশে হলিউডে কাজ করেছি, বম্বেতে প্রচুর কাজ করেছি, 5-6টা ক্যানাডিয়ান ছবিতে অ্যাজ এন অ্যাক্টর করে কিছু কিছু পুরস্কারও পেয়েছি, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অফ দ্য ইয়ার আলাদা আলাদা কান্ট্রি থেকে। কিন্তু বাংলাতে আমি এটা আমার হাতে খড়ি, প্রডিউস করছি। আর আমি চাই আপনাদের সাপোর্ট, যে 45 বছর পরে এসে এখানটা আমি বাংলা ছবি করতে নেমেছি, আর ভবিষ্যতে আরও করব। এটা একটা সাসপেন্স থ্রিলার ছবি। আমরা খুব এক্সাইটেড, আশাবাদী, আশা করি ভালোই হবে। আমি এখানে একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করেছি। ছবিটা
আপাতত কলকাতা এবং কলকাতার আশেপাশে রিলিজ হবে। পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে এটা আউট অফ স্টেটেও আমরা রিলিজ করতে চাই, লাইক মুম্বাই হিন্দিতে ডাব করে আমরা মুম্বাই অ্যান্ড আদার্স সাউথ মেবি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সে তো অডিয়েন্স এখন বলবে। আমি তো যেটা চেষ্টা করেছি, অ্যাক্টিং করেছি, এর মধ্যে আপনারা যেরকম দেখলেন, সাথে ডিরেকশনও করেছি এবং চেষ্টা করেছি যে স্টোরিটা একদম আলাদা রকমের কিছু হয়। এখন হাফ টাইম অবধি যেটুকুনি হয়েছে ছবিটা, যেটা টুইস্ট, যতটা গল্প লোকের ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে। এরপর কিন্তু আরও অনেক কিছু দেখার আছে যেটা মানুষকে একদম বেঁধে রাখবে স্টোরি। সবাই নতুন আছে, একটু তো অসুবিধা হয়েছে সবাইকে একদম সেই ছন্দে বাঁধাটা, সবাইকে বাঁধতে একটু অসুবিধা হয়েছে, তবে সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আশা করি সেটা দেখা যাচ্ছে সিনেমা, সেটা অডিয়েন্স বলবে যে কতটা ভালো লাগছে। আমি তো সবাইকে ভালোই বলবো। ছবির কাহিনী চিত্রনাট্য লিখেছেন হীরক। অভিনয় রয়েছেন শিবানীর সংহিতা, কমল নন্দী, প্রকাশ রায়, রেশমি, চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা দেবী, অনামিকা সহ আরো অনেকে। চিত্রগ্রহণে অনিরুদ্ধ মণ্ডল, সম্পাদনায় অভিজিৎ মালু এবং অপূর্ব কুমার ব্যানার্জির সঙ্গীতে ছবির গান গেয়েছেন ইন্দ্রনীল ও অনন্যা। রঞ্জন ভট্টাচার্যের পরিবেশনায় ডেভিড এখন বড় পর্দায়। ভোটের কোলাহলের মাঝেও এই আবেগঘন গল্প দর্শকের মনে কতটা দাগ কাটে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।